আপনি বাজেট উপস্থাপন। জাতীয় বাজেট ঘোষণার পর সাধারণ মানুষের মনে স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন আসে, তাদের কষ্টার্জিত আয়ের করের টাকা সরকার কোন কোন খাতে ব্যয় করেন। 2026 থেকে 27 অর্থ বছরের জন্য প্রস্তাবিত 9,38,000 কোটি টাকার বাজেট বিশ্লেষণে করদাতাদের অর্থ ব্যয়ের একটি বিস্তারিত চিত্র উঠে এসেছে। সরকারি তথ্য অনুযায়ী করের প্রতি 100 টাকা ব্যয়ের মধ্যে সবচেয়ে বড় অংশ যাচ্ছে ঋণের সুদ পরিশোধে। এ খাতে ব্যয় হচ্ছে 20 টাকা 50 পয়সা, যা মোট পরিচালন ব্যয়ের সর্বোচ্চ অংশ। দ্বিতীয় সর্বোচ্চ ব্যয় খাত হলো ভর্তুকি ও প্রণোদনা, যেখানে বরাদ্দ রাখা হয়েছে 17 টাকা। এছাড়া সাহায্য ও মঞ্জুরি খাতে ব্যয় হচ্ছে 15 টাকা 70 পয়সা এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতার জন্য ব্যয় করা হচ্ছে 14 টাকা 40 পয়সা। করের 100 টাকার মধ্যে পণ্য ও সেবা ক্রয়ে ব্যয় হচ্ছে 9 টাকা। অপ্রত্যাশিত ও বিবিধ খাতে বরাদ্দ রয়েছে 6 টাকা 40 পয়সা। পেনশন ও অবসর সুবিধার জন্য ব্যয় হচ্ছে 5 টাকা 70 পয়সা এবং শেয়ার ও ইকুইটি খাতে যাচ্ছে 5 টাকা 30 পয়সা। এছাড়া রাষ্ট্রীয় সম্পদ সংগ্রহে ব্যয় হচ্ছে 3 টাকা 40 পয়সা এবং অন্যান্য খাতে ব্যয় ধরা হয়েছে 2 টাকা 60 পয়সা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, এবারের বাজেটে প্রতিপাদ্য গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা। তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মানব সম্পদ উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষা কর্মসূচিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে। সরকার 2026 থেকে 27 অর্থ বছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 6,95,000 কোটি টাকা। এই রাজস্ব আয় থেকেই সরকারের পরিচালন ও উন্নয়ন ব্যয়ের বড় অংশের অর্থ সংস্থান করা হবে। অর্থনীতিবিদদের মতে, করদাতাদের প্রতিটি টাকার রাষ্ট্র পরিচালনা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে পরিকল্পিতভাবে বিভিন্ন খাতে বণ্টন করা হয়। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়েই এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। সরকারের দাবি, করদাতাদের অর্থের সর্বোচ্চ কার্যকর ব্যবহার নিশ্চিত করাই এই বাজেটের অন্যতম প্রধান লক্ষ্য। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।